কোটি কোটি মাইল দূরে এক নির্জন লাল গ্রহে একাকী পথ চলছে মানুষের তৈরি একটা যন্ত্র, যা বদলে দিচ্ছে মহাকাশ সম্পর্কে আমাদের চিরচেনা ধারণা। নাসার কিউরিওসিটি রোভার মঙ্গলের বুকে সন্ধান পেয়েছে প্রাচীন জলের প্রবাহ, হ্রদ এবং জৈব অণুর মতো জীবনের মৌলিক উপাদান। অন্য গ্রহে মানুষের প্রথম পদচিহ্ন এঁকে দেয়া এই রোমাঞ্চকর অভিযানের অবিশ্বাস্য ইতিহাস সম্পর্কে জানতে চান? তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাসার কিউরিওসিটি রোভার যখন মঙ্গলের বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন তার গতি ছিল বুলেটের চেয়েও কয়েক গুণ বেশি। সামান্য 1 সেকেন্ডের ভুলেও পুরো মিশনটা ধ্বংস হয়ে যেতে পারত। বিজ্ঞানীদের কাছে এই শ্বাসরুদ্ধকর 7 মিনিট ছিল মানব ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ল্যান্ডিংয়ের মধ্যে অন্যতম। গতি কমাতে প্রথমে প্যারাশুট এবং পরে স্কাই ক্রেন নামক একটা বিশেষ প্রযুক্তির সাহায্যে রোভারটাকে নিরাপদে মঙ্গলের গ্যালে ক্যারেটার নামক 150 কিমি চওড়া একটা বিশাল গর্তে নামানো হয়েছিল। মঙ্গল থেকে পৃথিবীতে সিগন্যাল আসতে 14 থেকে 15 মিনিট সময় লাগে। কম্পিউটারে ল্যান্ডিং সফল হওয়ার মেসেজ আসতেই বিজ্ঞানীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। গেল ক্যারেটারের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে মাউন্ট শার্প নামক একটা উঁচু পাহাড়, যার স্তরে স্তরে মঙ্গলের আবহাওয়া ও কোটি কোটি বছরের ইতিহাস লুকিয়ে আছে। এই মিশনের মূল উদ্দেশ্য ছিল অতীতে কখনো সেখানে জীবন ধারণের অনুকূল পরিবেশ ছিল কিনা তা জানা। এর জন্য কিউরিওসিটিকে একটা অত্যাধুনিক চলমান গবেষণাগার হিসেবে পাঠানো হয়েছিল, যা ক্যামেরা, লেজার এবং ড্রিলের সাহায্যে মঙ্গলের পাথর গুঁড়ো করে তার রাসায়নিক উপাদান পরীক্ষা করতে পারত। ল্যান্ডিংয়ের পর রোভারটি হিমাঙ্কের নিচে তাপমাত্রা এবং হালকা বায়ুমণ্ডলের এক সীমাহীন লাল ধুলোর প্রান্তরে তার যাত্রা শুরু করে। যাত্রার শুরুতে রোভারটি মঙ্গলের বুকে এমন কিছু গোল ও মসৃণ নুড়ি পাথরের ছবি পাঠায়, যা সাধারণত নদীর তীব্র স্রোতের ঘর্ষণে তৈরি হয়। মঙ্গলের বাতাস পাথর ক্ষয় করতে পারলেও তাকে এতটা মসৃণ ও গোল করতে পারে না। এই আবিষ্কার বিজ্ঞানীদের কাছে এক ঐতিহাসিক প্রমাণ এনে দেয় যে মঙ্গল সবসময় শুষ্ক ছিল না, বরং এখানে একসময় মাইলের পর মাইল জুড়ে তীব্র বেগে নদী বয়ে চলত। শুধু নদী নয়, পাথর ও মাটির স্তর দেখে বোঝা যায় যে সেখানে দীর্ঘ সময়, হয়তো শতাব্দীর পর শতাব্দী ধরে বিশাল বিশাল হ্রদ বা লেকও টিকেছিল, যা জীবন গড়ে ওঠার অন্যতম প্রধান ভিত্তি। প্রাণের সম্ভাবনা নিশ্চিত করতে রোভারটা প্রথমবারের মতো একটা পাথরে ড্রিল করে পরীক্ষা চালায়। ফলে সেখানে কাদামাটির খনিজ পাওয়া যায়, যা শুধুমাত্র স্থির ও শান্ত জলের উপস্থিতিতেই তৈরি হওয়া সম্ভব। এর থেকে প্রমাণিত হয় যে প্রাচীনকালে মঙ্গলের আবহাওয়া আজকের তুলনায় অনেক ঘন ও গরম ছিল এবং সেখানে জীবনের সমস্ত প্রাথমিক শর্ত বা উপাদান উপস্থিত ছিল। এই সাফল্য বিজ্ঞানীদের মনে নতুন প্রশ্নের জন্ম দেয় যে অতীতে যদি সত্যিই সেখানে কোনো প্রাণ থেকে থাকে, তবে তার জীবাশ্ম হয়তো এখনও মাটির নিচে চাপা পড়ে আছে। তারপর রোভারটি নতুন রহস্যের সন্ধানে মাউন্ট শার্প পাহাড়ের দিকে এগিয়ে যায়। সূর্য যখন অস্ত যেতে শুরু করে তখন রোভারের চাকার উপর দীর্ঘ ছায়া ছড়িয়ে পড়ে। ঠিক সেই সময় রোভারটা একটা নতুন স্যাম্পেল ড্রিল করে এবং তার নিজের সবথেকে সেন্সিটিভ যন্ত্রে পাঠিয়ে দেয়, যা মূলত গ্যাস এবং কার্বন ভিত্তিক অনুসন্ধান করত। তাহলে পুরো ইতিহাসটাই বদলে যেতে পারত। এই রোমাঞ্চকর মুহূর্তটির কারণে পৃথিবীতে বসে থাকা বিজ্ঞানীরা স্ক্রিন থেকে নিজেদের চোখ সরাতে পারছিলেন না। রাতের অন্ধকারে মঙ্গল গ্রহের পৃষ্ঠ পুরোপুরি শান্ত ছিল, কিন্তু রোভারের ভিতরে থাকা ছোট ছোট যন্ত্রগুলো অনবরত নিজেদের কাজ করে যাচ্ছিল। ল্যাবে স্যাম্পেল গরম করে পরীক্ষা করতেই সেখানে কমপ্লেক্স অর্গানিক মলিকিউলস বা জটিল কার্বন যৌগ পাওয়া যায়। যেহেতু পৃথিবীর সমস্ত জীব কার্বন ভিত্তিক, তাই আবিষ্কার প্রমাণ করে যে মঙ্গলের মাটিতে প্রাণ তৈরির প্রাথমিক উপাদান বা কেমিক্যাল বিল্ডিং ব্লকস উপস্থিত ছিল। এর পাশাপাশি সেখানে রহস্যময়ভাবে মিথেন গ্যাসের সন্ধান পাওয়া যায়। হঠাৎ এই গ্যাসের মাত্রা বেড়ে যাওয়ায় বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে, কারণ পৃথিবীতে মিথেন সাধারণত ব্যাকটেরিয়া বা যে কোনো জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। পাহাড়ের ওপর দিকে ওঠার সাথে সাথে মাটির রং বদলাতে থাকে এবং সেখানে সালফার ও লবণের মতো খনিজ পাওয়া যায়, যা হ্রদের জল শুকিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়। অর্থাৎ সময়ের সাথে সাথে মঙ্গলের আবহাওয়া বদলে যায় এবং জল শুকিয়ে সব জমে বরফ হয়ে যায়। এছাড়া রোভারের রেডিয়েশন ডিটেক্টর জানায় যে মঙ্গলের পাতলা বায়ুমণ্ডল এবং শক্তিশালী চৌম্বকক্ষেত্রের অভাবে মহাকাশের ক্ষতিকারক রশ্মি বা রেডিয়েশন সরাসরি এর পৃষ্ঠে এসে পৌঁছায়। এই তীব্র বিকিরণ মানুষের ডিএনএ ধ্বংস করতে পারে, যা ভবিষ্যতে মানব মিশনের জন্য অত্যন্ত বিপজ্জনক। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে অতীতে এই গ্রহ বসবাসের যোগ্য থাকলেও আজ এটা অত্যন্ত ভয়ঙ্কর। ভবিষ্যতে মানুষ যদি কখনো এখানে এসে বসবাস করতে চায়, তাহলে তাদের মাটির নিচে অথবা কোনো মোটা শিট দিয়ে বাংকার বানিয়ে সেখানে থাকতে হবে। তবে এই প্রতিকূল পরিবেশেও কিউরিওসিটি রোভারটা দিনরাত একটানা কাজ করে চলেছে, কারণ এর শক্তির উৎস হল প্লুটোনিয়াম-238 চালিত একটা বিশেষ থার্মো ইলেকট্রিক জেনারেটর।
রোভারটা এবার তার মূল লক্ষ্য মাউন্ট শার্ক পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছিল। এই পাহাড়ের স্তরগুলো যেন একটা বিশাল বইয়ের পাতা, যার প্রতিটা স্তরে মঙ্গলের কোটি কোটি বছরের আবহাওয়া, জল ও ধূলিকণার ইতিহাস জমা হয়ে আছে। পাহাড়ের এক একটা স্তরের রং এক এক রকম, কোথাও হালকা হলুদ, কোথাও গাঢ় লাল, আবার কোথাও ধূসর রঙের পাথর দেখা যায়। রোভারের চাকাগুলো অত্যন্ত পাথুরে ও খাড়া ঢাল বেয়ে যতই ওপরের দিকে উঠছে, ততই সে মঙ্গলের অতীত ইতিহাসের গভীরে প্রবেশ করছে। বিজ্ঞানীরা আশাবাদী যে এই পাহাড়ের চড়াই পার হওয়ার সময় তারা জানতে পারবেন যে কিভাবে এই গ্রহে একসময় জল হারিয়ে গেল এবং বায়ুমণ্ডল পাতলা হয়ে একটা মৃত গ্রহে পরিণত হলো। পাহাড়ের ঢাল বেয়ে ওঠার সময় রোভারটা একটা অত্যন্ত প্রাচীন পাথরের নমুনা সংগ্রহ করে তার অভ্যন্তরীণ ল্যাবে পরীক্ষা করে। এই পরীক্ষায় মাটি থেকে শুধু কার্বনই নয়, বরং নাইট্রোজেন, সালফার ও জটিল জৈব যৌগও পাওয়া যায়। এই উপাদানগুলোই পৃথিবীর জীবন্ত কোষে পাওয়া যায়। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেটা যখন পৃথিবীর কন্ট্রোল রুমে পৌঁছায়, তখন বিজ্ঞানীদের মাঝে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। কারণ এর অর্থ হলো মঙ্গলের প্রাচীন ইতিহাস কেবল জলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং সেখানে জীবন গড়ে তোলার মতো সম্ভাব্য বায়োকেমিস্ট্রি বা জৈব রসায়নও সক্রিয় ছিল। তবে এগুলো সরাসরি প্রাণের প্রমাণ না হলেও প্রাণ সৃষ্টির মূল ভিত্তি। রোভারের কেমিক্যাল ক্যাম্প যন্ত্রের লেজার প্রযুক্তির সাহায্যে পাথর পুড়িয়ে পাওয়া রাসায়নিক তথ্য থেকে জানা যায় যে পাহাড়ের নিচের স্তরে একসময় হ্রদের উপস্থিতি ছিল, কিন্তু ওপরের স্তরে লবণের পরিমাণ অনেক বেশি। আরও ওপরে সালফেট ও শুষ্ক খনিজ পাওয়া যায়, যা প্রমাণ করে যে মঙ্গলের জল হঠাৎ করে একদিনে উধাও হয়ে যায়নি। এটা ছিল লক্ষ লক্ষ বছর ধরে চলা একটা দীর্ঘ ও ধীর প্রক্রিয়া। প্রথমে নদীগুলোর জল কমে যায়, তারপর হ্রদগুলো শুকিয়ে ছোট হয়ে আসে এবং এক পর্যায়ে বায়ুমণ্ডল হালকা হয়ে যাওয়ার কারণে সূর্যতাপে জলীয় বাষ্প মহাকাশে উড়ে যায় কিংবা তীব্র ঠান্ডায় বরফে পরিণত হয়। এইভাবে একসময় সুন্দর গ্রহটা ধীরে ধীরে সম্পূর্ণ নির্জীব ও বসবাসের অযোগ্য মরুভূমিতে পরিণত হয়। মঙ্গল গ্রহ মানুষের জন্য অত্যন্ত কঠিন ও প্রতিকূল একটা জায়গা, কিন্তু এই প্রতিকূল পরিস্থিতিতেও মাত্র 2 বছরের মিশনের জন্য পাঠানো নাসার এই স্বয়ংক্রিয় রোভারটা 1 দশকেরও বেশি সময় ধরে অবিরাম কাজ করে চলেছে। ধূলিঝড়, প্রচণ্ড ঠান্ডা আর চাকার ক্ষয় কোনো কিছুই তার যাত্রাকে থামাতে পারেনি। মঙ্গলের বুকে চলাচলকারী প্রথম স্বয়ংক্রিয় গবেষণাগার কিউরিওসিটি রোভার মানব প্রযুক্তির এক অনন্য নিদর্শন। পৃথিবী থেকে পাঠানো সিগন্যাল মঙ্গলে পৌঁছাতে বেশ কয়েক মিনিট সময় লাগে, যার ফলে অনেক সময় কিউরিওসিটি নিজেই পাথর বা খাড়া ঢাল থেকে স্বয়ংক্রিয়ভাবে নিজের পথ বেছে নেয়। রোভারটির আবিষ্কার করা অর্গানিক মলিকিউল, মিথেনের ওঠানামা, কাদার খনিজ এবং শুকিয়ে যাওয়া হ্রদের চিহ্নগুলো প্রমাণ করে যে শতকোটি বছর আগে মঙ্গল কোনো নিষ্ক্রিয় গ্রহ ছিল না। সেখানে প্রবাহমান জল, স্থিতিশীল পরিবেশ এবং জীবনের প্রয়োজনীয় সমস্ত মৌলিক শর্ত বিদ্যমান ছিল। পরবর্তীতে বায়ুমণ্ডল হারিয়ে গ্রহটা শীতল মরুভূমিতে পরিণত হলেও এর মাটির ফাটল ও পাথরের স্তরগুলো প্রাচীন আবহাওয়া পরিবর্তনের সাক্ষ্য দেয়। 1 দশকেরও বেশি সময় ধরে লাল ধুলোর বুকে একাকী পথ চলে রোভারটি হাজার হাজার ছবি ও মূল্যবান তথ্য পাঠিয়েছে, যা প্রমাণ করে মহাবিশ্বে জীবনের সৃষ্টি কেবল পৃথিবীতেই সীমাবদ্ধ নয়। বর্তমানে এটা গেল ক্যারেটার ও মাউন্ট শার্পের ঢালে নতুন পাথর পরীক্ষা ও মাটি ড্রিল করে নাসার বিজ্ঞানীদের কাছে একটানা ডেটা পাঠিয়ে যাচ্ছে। কোটি কোটি কিলোমিটার দূরের এই নির্জন দুনিয়ায় কিউরিওসিটি রোভারে রেখে যাওয়া চাকার দাগ যেন ভিনগ্রহে মানুষের প্রথম স্থায়ী পথ তৈরি করেছে, যা নাসার এই অভিযানকে কেবল একটা বৈজ্ঞানিক পরীক্ষা নয়, বরং মানব ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ে পরিণত হয়েছে। সো বন্ধুরা, আজকের আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে? মঙ্গল গ্রহে কি অতীতে জীবনের অস্তিত্ব ছিল? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ।